সারাদিন নির্বাচন কমিশনে ছিলেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। কমিশন সভায় আরপিও সংস্কারের সুপারিশগুলোর বিস্তারিত নিয়ে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, আমরা আরপিও সংস্কারের নানা দিক সম্পর্কে জেনেছি এবং সর্বশেষ আপনার কাছে কি জানবার আছে? অনেকগুলো বিষয় নিয়ে আসলে আজকের সংশোধনীর সুপারিশ করলো নির্বাচন কমিশন এবং বলা যায় যে আরপিওর এই সংশোধনীগুলোর যে খসড়া ছিল সেগুলোর চূড়ান্ত সুপারিশ বলা যায় এটাকে। এবং এই যে সংশোধনীগুলোর সেগুলো আপনি নিশ্চয়ই এরই মাঝে দর্শকদের জানিয়ে দিয়েছেন। তারপরে একটু আপনাকে আরেকটু বিষয় যুক্ত করি এর সাথে, সেটি হচ্ছে যে জোটবদ্ধ হয়ে ভোট করলেও তাদেরকে অর্থাৎ দলগুলোকে কিন্তু নিজের প্রতীকেই ভোট করতে হবে, এটি নতুনভাবে যুক্ত হলো এবার। এবং এর মধ্য দিয়ে কিন্তু জোটবদ্ধ থেকে কোনো বড় দলের প্রতীকে ভোট করার সুযোগটি আর থাকলো না। একই সাথে না ভোটের বিধান ফিরল এবার, অর্থাৎ 2008 সালে না ভোটের বিধান ছিল, কিন্তু তারপরে আওয়ামী লীগ সরকারের অধীনে আরপিও থেকে এই বিধানকে বাতিল করা হয়েছিল। এবং এবার কিন্তু না ভোটের বিধানটি ফেরার মধ্যে দিয়ে যদিও একক প্রার্থীর আসনে শুধুমাত্র এই বিধানটি কার্যকর হবে, তারপরে এই বিধানটি ফিরল, যেটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ বহু মানুষের প্রত্যাশা ছিল এবং তাদের যে জরিপ ছিল সেখানেও বেশিরভাগ মানুষই এই বিধানটি ফেরানোর জন্য তাদেরকে প্রস্তাব করেছিল। এবং আপনাকে আরেকটি বিষয় বলি যে যেটি কাজী হাবিবুল আওয়াল কমিশনের অধীনে এই বিধানটি বাতিল হয়েছিল, যেটি হচ্ছে যে নির্বাচনের অনিয়ম হলে ভোট এবং ফলাফল বাতিলের ক্ষমতা, যেটি কাজী হাবিবুল আওয়াল কমিশন তাদের ক্ষমতা বা তাদের নির্বাচন কমিশনের অধীনে যে ক্ষমতাটি খর্ব করেছিল, এবং এটিও নির্বাচন কমিশন ফেরালো। এবং এই সবগুলো সংশোধনী নির্বাচন কমিশন সব মিলিয়ে আসলে আগামী সপ্তাহের মধ্যে তারা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাবে এবং ভেটিং হয়ে এলেই বলা যাবে যে এটি চূড়ান্ত সিদ্ধান্ত, যেটি পাশ হবে এবং অধ্যাদেশ আকারে জারি করা হবে। এবং নির্বাচন কমিশন মনে করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য এই সংশোধনীগুলো তাদের জন্য জরুরি ছিল।